বাগেরহাটের আসার সময় দেখতেছিলাম এত সুন্দর এলাকা, ওই যে ভারতের কেরালা অঙ্গরাজ্য আছে যে গ্রিন একদম নারকেল গাছ, তারপরে চিংড়ির গ্যাস, অনেক সুন্দর এলাকা বাগেরহাট। যে নাসির ভাই আসলে আমরা একসাথে নামবো এখানে। আমরা তাই নাসির ভাই নামো। আচ্ছা কুমির থাকলে কি নাসির ভাই নামতো? কুমির থাকার সময় মানে কেউ গোসল টোসল করতো না, তো এখন কি লোনা পানি আসতেছে? আমরা শুনছি যে সাগরে লোনা পানি আসার কারণে এই চাষটা ভালো হচ্ছে না, গাছগাছালির সমস্যা হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি বর্তমানে বাংলাদেশে তিনটা জিনিস নিয়ে কাজ করতেছি। একটি হলো সংস্কার, যাতে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। সাথে সাথে 2 নম্বর হলো আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের যাতে আমরা বিচার প্রক্রিয়া নিয়ে আসতে পারি, এবং মানুষের যারা পকেটে ট্যাক্সের টাকা কেটে নিয়ে গিয়েছিল, ব্যাংক লোপাট করেছিল, এবং সাথে সাথে শেয়ার মার্কেটের অনেক মানুষকে তারা নিঃস্ব করে দিয়েছিল, এগুলো যাতে বাংলাদেশে সুষ্ঠু বিচার হয় সেজন্য আমরা বিচারের দাবিতে মাঠে যাচ্ছি। আরেকটি বড় বিষয় হলো যেটা আমাদের সার্বভৌমত্ব ইস্যু। আপনারা জানেন যে ভারত থেকে পুশিন করার চেষ্টা চালাচ্ছে, প্রায় 5000 বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানো, তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এসেছে। আমরা সেক্ষেত্রেও কাজ করছি যাতে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসি, একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যেতে পারি। আর আমরা বিভিন্ন জায়গায় জেলা সফরগুলোতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি। জুলাই যে গণ অভ্যুত্থান হলো, এরপরে জাতীয় নাগরিক পার্টিটা কিভাবে সকল মানুষের কাছে গিয়ে দাঁড় করানো যায়, ওই এলাকার সমস্যাগুলো আমরা শুনি, অ্যাড্রেস করার চেষ্টা করি। যেমন বাগেরহাটে এসেছি আজকে, বাগেরহাটটা অনেক সুন্দর এলাকা, সাথে সাথে বাগেরহাটের উন্নয়ন ভাবে এখানে হয় নাই, এটা আমরা এখানে কথা বলেছি। কিন্তু বাগেরহাটের একটা শেখ ফ্যামিলির একটা রাজত্ব ছিল, কিন্তু শেখ ফ্যামিলি রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নাম এখানে কোনো ছিটেফোঁটাও কিছু হয় নাই। এবং বাগেরহাটবাসীকে অভিনন্দন যে আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন, এবং আপনাদের এই জয়যাত্রা ভবিষ্যতে চলমান থাকবে। বাগেরহাটের বড় একটা সমস্যা হলো এখানের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। আমরা আশা করব যে সরকার এখানে দৃষ্টি দিবেন যাতে এখানে স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়। আর আজকে আমার আসার উদ্দেশ্য হলো, আমাদের এই দেশে ইসলাম নিয়ে এসেছে যারা আমাদের অলি গাউস কুতুবরা, তারা নিবৃতে এখানে এসে ইসলাম প্রচার করেছে এবং তারা ইসলামের জন্য অনেক কাজ করেছে। যে আমার সামনে একটা পুকুর রয়েছে খান জাহান আলীর, এখানে 7 গম্বুজ মসজিদ আছে এবং এখানে দরগা শরীফ আছে। তো আমরা এগুলাতে যাচ্ছি যে আমাদের পুরো বাংলাদেশের যাতে মসজিদ ব্যবস্থাটা সুন্দর করে পরিবর্তন হয়, মসজিদের সাথে যাতে একটু পুকুর থাকে, মসজিদের যাতে একটা বনায়ন থাকে, মানে সবুজায়ন থাকে, মসজিদ একটা হেলথ কমপ্লেক্স থাকে। যারা বিদেশে যায় তারা যাতে মসজিদে এসে ইমামের কাছ থেকে অ্যারাবিক লেসনগুলো নিতে পারে। আমাদের বড় একটা সেক্টর কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা যদি মসজিদে এসে আরবি শিখায়, তাহলে আমাদের পুরো মিডল ইস্টে কিন্তু বাংলাদেশিরা গিয়ে কাজ করতে পারে। আমরা এই জায়গাগুলো বলছি মানুষের সাথে কথা বলার সময়। এবং সাথে সাথে এই যে অনেক এখানে দেখলাম যারা আমাদের সিনিয়র সিটিজেন, মুরব্বী, বাচ্চারা পুকুরে গোসল করতেছে, এই যে একটা বাংলাদেশের সৌন্দর্য, এটা যাতে প্রত্যেক মসজিদের সাথে চলে আসে, আমরা এগুলো মানুষের কাছে আহ্বান করতেছি এই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য। আর ভাই একটা প্রশ্ন করেছেন যে আমাদের ঢাকাটা আমি ইলেকশন করেছিলাম, সেখানে মির্জা আব্বাস সাহেব উনি অসুস্থ আছেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিক, আমরা সে প্রার্থনা করি। এবং সাথে সাথে যাতে আমাদের পুরো বাংলাদেশ থেকে যে মানুষগুলো আগের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা থেকে বেরিয়ে আসে, যাতে আমরা নতুন রাজনীতি করতে পারি, আমরা আজকে সে জুমার দিনে এই প্রার্থনাটা আল্লাহর কাছে করি।